হাফেজ মুয়াজ মাহমুদ মক্কা শরীফে কোরআনের প্রতিযোগিতায় 123টা রাষ্ট্রের ভিতরে ফার্স্ট হয়েছে। জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে আরেকটা প্রতিযোগিতা হয়েছে তুরস্কে, ইন্টারন্যাশনাল কোরআনের প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাও বাংলাদেশের হাফেজ মুয়াজ মাহমুদ ফার্স্ট হয়ে আসছে। জোরে কর সুবহানাল্লাহ। তুরস্কের প্রেসিডেন্ট তৈয়ব এরদোগান ওই পুরস্কারটা হাফেজ সাহেবের হাতে তুলে দিছে। শুধু এটাই না, দেখলাম পত্রিকায় প্রেসিডেন্ট এরদোগান এই হাফেজ সাহেবের হাতে চুমু খাইতেছে। কোরআনের হাফেজকে সম্মান দিল তুরস্কের প্রেসিডেন্ট। আমাদের দেশে একজন প্রেসিডেন্ট আছে বর্তমান, তার নাম হলো সুব্বু কাকা। আমাদের প্রেসিডেন্ট কি তার হাতে চুমু খাইতে পারছে নাকি বলেন? আমাদের দেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আমাদের দেশের সেই ছেলেকে একটু সহযোগিতা, একটু সম্বর্ধনা, সম্মান দিতে পারলো না। কিন্তু সেমরিলে ফুটবল খেলা জিতে আইছে। ইউনূস কাকা খুশি হইয়া 1 কোটি টাকা বরাদ্দ করছে। ওরে বাবা, বাপুরে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন ওরা বরাদ্দ করছে 1.5 কোটি সেমরি করছে। আর একটা সংস্থা দেখলাম পত্রিকা, তারা বরাদ্দ করছে 1 কোটি। আমার কোনো হিংসা নাই, এই দেশের সুনামরা ছড়াই দিয়েছে মেয়েরা, ওদেরকে কোটি কোটি, 3.5 কোটি, আরো 3.5 কোটি দেন, আমার কোনো হিংসা নাই। কিন্তু এই ছেলেটা হাফেজ মুয়াজ মাহমুদ, সেও তো বাংলাদেশের সুনাম সারা পৃথিবীতে ছড়াই দিয়ে আসলো। তাকে কেন 10টা টাকা আপনি বরাদ্দ দিতে পারলেন না? কেন এই বৈষম্য বাংলাদেশে? আমার দেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা বৈষম্য দূর করবার জন্য গণ অভ্যুত্থান ঘটাইয়া আগের সরকারকে দেশ থেকে বিতাড়িত করেছে। আজকে আমাদের দেশে বর্তমান যে সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট বলে দিতে চাই, তোমরা যদি মুসলমানের দেশে এই বৈষম্য দূর না